আচ্ছা, আজকে শুনলাম একটা খুব সাধারণ খাবার কি তুমি অসাধারণ করে তৈরি করছো। তোমার তো এই গুণটা আছে আমি জানি। আরে অনেকদিন না হ্যাঁ সোয়াবিন খাওয়া হয়নি, তা ভাবলাম আজকে একটু সোয়াবিন খাই। হ্যাঁ খাওয়া যাক। তবে সোয়াবিন যখন করছো সেটা নিশ্চয়ই নর্মালভাবে হচ্ছে না। না, নিরামিষভাবে করছি, কারণ নিরামিষটা আমি নিরামিষভাবে করতেই ভালোবাসি। এর মধ্যে তো অনেকে পেঁয়াজ টেঁয়াজ রসুন টসুন দিয়ে করে। হ্যাঁ তুমিও করেছো, তুমিও করি, করেছো, কিন্তু আমার ভালো লাগে বেশি নিরামিষভাবে করা। আচ্ছা, তার জন্য প্রথমে ডুবো ডুবো করে আলু কেটে নিয়েছি। একটু আলুগুলোকে একটু তেলে নিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আচ্ছা, আর এদিকে সোয়াবিনগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। নিয়ে নিংড়ে, আচ্ছা, জলটা করে নিংড়ে শুকনো করে নিয়ে নিয়েছি। এর মধ্যে দেবো একটু, দেখি মশলাগুলো কি কি যায়। একটু হলুদ। আচ্ছা, মানে একটু মাখামাখি হবে মাংসের মতো, তাই তো? মাখামাখি হবে, অথচ নিরামিষিভাবে হচ্ছে। দেখি কিভাবে হয়। হলুদ তো গেল, এবার দেবো লঙ্কা। লঙ্কা দিলাম, যদি লাগে পরে দেবো। আচ্ছা, মোটামুটি একটা আন্দাজ করে নিয়ে মাখাটা হচ্ছে, বুঝলাম। মানে আজকে না দুপুরে ভালো কিছুই খেতে চলেছি। নিরামিষের রান্না যদি একটু ভালো করে করা যায় সত্যিই ভালো লাগে। এটা কি দিচ্ছি? ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো 1 চামচের মতো দিলে, তাই তো? ওকে, নেক্সট জিরের গুঁড়ো। ওকে। আন্দাজ মতো নুন। আচ্ছা, একটু চিনি। আর কাঁচা সর্ষের তেল। আচ্ছা, দিয়ে এটাকে মাখবো। এটা আদা দেবো, দাঁড়া। আদা বাটা, তাই তো? আর একটু আদা দিলাম। এবার মাখা হচ্ছে। আচ্ছা, মাখবো। বেশি এবার চটকে মাখতে যাও না, তাহলে কিন্তু সোয়াবিনটা ভেঙে যাবে। একটু ভেঙে গেলেও ক্ষতি নেই, তাই খুব চটকে তো মাখতে হবে না। মানে জিনিসটা আমরা সোয়াবিনের তরকারি খাবো, কিন্তু কেমনভাবে ডিফারেন্টভাবে খাচ্ছি সেটাই তোমাদের দেখানো। একটা নর্মাল নিরামিষ রান্নাকে যে অন্যরকমভাবে করা যায় সেইগুলো প্রেজেন্ট করবার জন্যই কিন্তু আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল। একটু জল দিচ্ছ? না, হাতটা একটু ধুয়ে। আচ্ছা, হাতে মশলা লেগেছিল তার জন্য। ঠিক আছে, এবার কি হবে? এদিকে আলুটা তো হয়ে গেছে প্রায় ভাজা। একদমই হয়ে গেছে। আলুটা তুলে নিয়েছে, হয়ে গেল। এবার এখানে কি হবে? এখানে তেল রয়েছে, একটু দেওয়া হবে। এবার তেল আর একটু দেবো। আমরা কিন্তু পুরোটাই সর্ষের তেলের উপর করছি। সর্ষের তেলের উপরে করছি, আলাদাই স্বাদ হয়। আর অল্প তেল দিলাম কারণ কাঁচা তেল দিয়েছিলাম। এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। আচ্ছা, দুটো তেজপাতা। গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে। তেলের মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো কেটে নিয়েছো? কটার মতো টমেটো দিয়েছো? ছোটো দুটো। আচ্ছা। এটার মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়েছি। হ্যাঁ, এইটা কিন্তু মনে রেখো। এইবার এটা দিয়ে দেবো এর মধ্যে। সর্ষের তেল ছাড়া কাঁচা দেওয়া যায় না মানে? বুঝলাম না। সাদা তেল তো কাঁচা দেওয়া যায় না। এটাকে কষানো হবে একটু, তাই তো? হ্যাঁ, অনেকে না কাসুরি মেথি দিয়ে করে। এটার মধ্যে সে কাসুরি মেথি দিয়ে দেয় যখন পরে কষানো হয়ে গেলে নামানোর আগে কাসুরি মেথি দিয়ে করে। আমি কিন্তু কাসুরি মেথি দিয়ে করবো না। তুমি একটা কিছু দিয়ে করবে, সেটা দেখা যাক। একটু কষিয়ে নেওয়া হচ্ছে। কষানোটা হোক। দেখো কষাতে তেল ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দিয়েছে, এইবারে কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলুগুলো। মানে 2 মিনিটের মতো কষালেই হবে। এবার দিয়ে দেবে তোমাদের প্রয়োজন মতো জল, যতটুকু ঝোল লাগবে। তবে আমি একটু কম ঝোল রাখবো, তবে একটু কম ঝোলের উপর করবো আজকে। কারণ অন্যান্য অনেক রান্না আছে, তাই জন্য একটু কম ঝোলের উপর করবো।
একটু কম ঝোলের উপর করলে এটা খেতে ভালো লাগে। এবার কি এটা ফুটবে? হ্যাঁ, ঢাকা দিয়ে রাখা হবে দেখুন। তারপরে আমরা আবার আসছি, দেখি কি হয়। হয়ে গেল? হ্যাঁ, আঁচটা নিভিয়ে দিয়েছি। আচ্ছা, বন্ধই করে দিয়েছি। বন্ধ করে দিয়েছি, কারণ এটা ঝোলটা যা দিতেছে এটা টেনে নেবে। এবার এই ঝোলটাই আমি রাখতে চাই। আচ্ছা, ব্যাস, এইবারে দেবো আমার সেই স্পেশাল মশলা। আচ্ছা, এই স্পেশাল মশলার বিষয় একটু বলে দিই। এই যে দেখো স্পেশাল মশলা, এটার রেসিপি কিন্তু আমাদের আলাদা একটা ভিডিও রয়েছে। আর সেই ভিডিওর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আমাদের এই ভিডিওর, মানে আমাদের সোয়াবিনের ভিডিওটার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে? তো ওই লিঙ্কটা থেকে ক্লিক করে গিয়ে তোমরা স্পেশাল মশলার রেসিপিটা দেখে নিও। আর ওই স্পেশাল মশলাটা কিন্তু আমাদের অনেক তরকারিতে ব্যবহার করা হয়েছে, শুক্তো থেকে শুরু করে, চাটনি থেকে শুরু করে অনেক কিছুতে, তাই তো? ঠিক তেমনি এখানেও ব্যবহার হচ্ছে। এই তরকারিটার নাম হচ্ছে স্পেশাল সোয়াবিন কারি। স্পেশাল সোয়াবিন কারি, তাই তো? একদম। এই মশলাটা মেশালে পরে ঘি আর দেবে না, আর আর কিছুই দেওয়া লাগবে না। এই মশলাটাই সব কাজ করবে। কিন্তু তাড়াতাড়ি করে ঢেলে রেখে ঢাকা দিয়ে রাখবে, তাহলে গন্ধটা থাকবে। হ্যাঁ, তো রেডি আমাদের স্পেশাল সোয়াবিন কারি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। সোয়াবিন তো তোমরা খাওই, কিন্তু সোয়াবিনটাকে এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখো। একদম নিরামিষ, একদম নিরামিষ। নিরামিষ রান্নাটাকে যদি একটু অন্যরকমভাবে সুস্বাদু করে করা যায়, বিশ্বাস করো নিরামিষ আইটেমের থেকে ভালো আইটেম আর কিছু হতে পারে না। এটা একবার খেয়ে রাখো, তারপর কমেন্টে জানাবে কেমন লেগেছে। একদম। আর আমরা এটা আজকে লাঞ্চে খাবো, তোমাদের জানিয়ে দিলাম। তোমরাও এটাকে বানিয়ে ফেলো চটপট। ঠিক আছে? টাটা, বাই বাই।